বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য একরকম পরিস্থিতি থাকে না। কখনো শান্তি আসে, কখনো পরীক্ষা আসে। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত ২। তাই কোনো কঠিন পরিস্থিতি এলে আমাদের প্রথম কাজ হল ঈমানকে আরও শক্ত করা, নামাজের প্রতি যত্নবান হওয়া, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর দুঃখে ধৈর্য ধারণ করে। সহিহ মুসলিম। তাই আমরা কোনো পরীক্ষার সময় হতাশ হব না। আমরা আমাদের সন্তানদের কুরআন শিক্ষা দেব, ৫ ওয়াক্ত নামাজ আদায় করব, ইসলামের জ্ঞান অর্জন করব এবং ভালো চরিত্র গঠন করব। মনে রাখবেন, একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হল তার ঈমান। ঈমান মজবুত থাকলে কোনো পরীক্ষা তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিতে পারে না। আসুন, আমরা সবাই বেশি বেশি ইস্তিগফার করি, দরুদ শরীফ পাঠ করি এবং আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদেরকে সত্যের ওপর অটল রাখুন, আমাদের সন্তানদের দ্বীনের পথে পরিচালিত করুন এবং সব ধরনের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৃঢ় ঈমানের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।